৩ বছর বিশ্বভারতীর মাঠে হয়নি মেলা। এবারও মেলা করছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে তাদের জায়গাতেই রাজ্য সরকার এবার পৌষ মেলার আয়োজন করেছে। বোলপুর শান্তিনিকেতনে পৌষ মেলা ফের শুরু হওয়ায় খুশি ব্যবসায়ীরাও। বিশ্বভারতীর পূর্বপল্লীর মাঠেই হচ্ছে বিকল্প পৌষ মেলা, তাই অনেকেই মনে করছেন এবার পৌষ মেলা আলাদা মাত্রা পাবে। বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলায় নারাজ হলেও তারা পৌষ উৎসব করবে। যথারীতি ছাতিমতলাতেই হবে পৌষ উৎসব। শান্তিনিকেতন মাঠে মেলা করার একটা বৈশিষ্ট্যই আলাদা। তাও এখানে গোটা ভারতবর্ষের পর্যটকরা আসেন, পশ্চিমবাংলা তো আসেই, তার সাথে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকেও পর্যটকরা আসেন। এবং আমরা মেলাতে এর আগেও যখন স্টল দিয়েছি আমাদের বেচাকেনা ভালোই হয়েছে। বিগত করোনার পর থেকে ডাকবাংলা মাঠে রাজ্য সরকার আয়োজন করেছিল, সেখানে সাড়া পেয়েছি, কিন্তু শান্তিনিকেতন মেলা মাঠে তার একটা বৈশিষ্ট্যই আলাদা। রাজ্য সরকারের উদ্যোগে এবার মেলা সর্বাঙ্গীন সুন্দর হবে বলে আশ্বাস দিয়েছে ব্যবসায়ী সমিতি। মেলা সর্বাঙ্গীন সুন্দর হতে চলেছে। সবাইকে পর্যটকদের বলছি যে শান্তিনিকেতনের মেলা যা পেয়েছেন তাই থাকবে, এর মধ্যে কোনো ত্রুটি থাকবে না। এবং রাজ্য সরকার যখন দায়িত্ব নিয়েছে সেখানে একটা এক্সট্রা ফেসিলিটি তো আছেই। এবারের মেলায় ফিরছে বাজি প্রদর্শনী। ৮ই পৌষ বাংলাদেশ ভবনের মাঠে বাজি প্রদর্শনী হবে। মেলা উপলক্ষে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা। আমাদের প্রায় এখানে 200-র ওপরে সিসিটিভি থাকবে এবং প্রত্যেকটা স্টলে আমরা অগ্নি নির্বাপনের জন্য কম্পালসারিলি সেখানে ফায়ার এক্সটিংগুইশার রাখছি। তাছাড়াও আমাদের মেলা কমিটি থেকে নির্দেশ দেওয়া আছে যে ওখানে ফায়ারের যে স্প্রে থাকে সেটাও প্রত্যেকটা স্টলে আমরা করিয়ে দিচ্ছি। অন্যদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের চিরাচরিত প্রথা অনুযায়ী করেছে শান্তিনিকেতনের যে পৌষ উৎসব, তা আগামীকাল সকালে ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে সেই পৌষ উৎসবের সূচনা হবে এবং তারপরেই শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে হবে এই পৌষ মেলার সূচনা। শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠ থেকে শুভদীপ প্রামাণিক, NKTV বাংলা।